আচ্ছা, শুরু করছি। অপারেটিং সিস্টেম। ফার্স্ট কোশ্চেন এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে হোয়াট ইজ অপারেটিং সিস্টেম। ঠিক আছে, এখানে কোশ্চেন গুলো ফরম্যাটে দেওয়া আছে। দেন ফাংশন, দ্যাট মিনস ফাংশন মানে কাজ অফ অপারেটিং সিস্টেম। তারপরে হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ অপারেটিং সিস্টেম লাইক ডস, ইউনিক্স, উইন্ডোজ এটসেট্রা, এন্ড আদার্স টাইপস অফ অপারেটিং সিস্টেম আছে। এটা হচ্ছে মাল্টি প্রোগ্রামিং, মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। ঠিক আছে, তোমাদের সিলেবাসে মনে হচ্ছে আর একটু বেশি আছে মাল্টিটাস্কিং, মাল্টি প্রোগ্রামিং, এই যে মাল্টি প্রোগ্রামিং, মাল্টিটাস্কিং, মাল্টি প্রসেসিং আছে। আচ্ছা, অ্যাসেম্বলার, লোডার, লিঙ্কার, ইন্টারপ্রিটার, এগুলো তো হয়ে গেছে আমাদের। আচ্ছা, ঠিকই আছে, মাল্টি প্রসেসিংটা এক্সট্রা আছে, আমরা অ্যাড করে দিব এর সঙ্গে। ঠিক আছে, আমি পড়িয়ে দিব পড়ানোর সময়। তাহলে এটা একটা জিনিস পড়াতে হবে, এটা পড়াতে হবে এক্সট্রা। অ্যাসেম্বলার করে নিয়েছি, ইন্টারপ্রিটার করে নিয়েছি, লোডার লিঙ্কারটা করাতে হবে। ক্লাসিফিকেশন অফ ডিভাইস, সিইউআই এর গুই, এই দুটো পড়াতে হবে। সিঙ্গেল ইউজার, মাল্টি ইউজার, ডিফারেন্স। আমাদের পড়ানো শেষ হলে আমরা এই এক্সট্রা জিনিসগুলো পড়বো। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রথমে দেখবো হোয়াট ইজ অপারেটিং সিস্টেম। ডেফিনেশন দেওয়া আছে, দেখো। বলছে when operating system বা ওএস ইজ এ প্রোগ্রাম। প্রোগ্রাম মানে কি? সফটওয়্যার না হার্ডওয়্যার? প্রোগ্রাম মানে কি, সফটওয়্যার না হার্ডওয়্যার? বলো। সফটওয়্যার। সফটওয়্যার। on which application program are executed and act as a communicational bridge, মানে ইন্টারফেস, কমিউনিকেশন ব্রিজ মানে ইন্টারফেস বিটুইন কার কার মধ্যে, ইউজার এন্ড কম্পিউটার হার্ডওয়্যার। তাহলে তোমরা একটা ছোট্ট করে ছবি এঁকে দিবে যে এটা হচ্ছে ইউজার, তোমরা ভালো করে রাখবে, এটা হচ্ছে হার্ডওয়্যার, কম্পিউটার হার্ডওয়্যার অবশ্যই। ঠিক আছে, আর এর মাঝখানে কে কাজ করে? অপারেটিং সিস্টেম। ঠিক আছে, তাই অপারেটিং সিস্টেম কার কার মধ্যে ইন্টারফেস হিসাবে কাজ করছে? ইউজার আর কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে ইন্টারফেস মানে ইন্টারমিডিয়েট ব্রিজ হিসেবে কাজ করছে। কনসেপ্ট ক্লিয়ার? আর কি কাজ করছে? যেসব যেসব অ্যাপ্লিকেশন প্রোগ্রাম রান করে, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, এই অ্যাপ্লিকেশন প্রোগ্রাম গুলোকে কে রান করায়? অপারেটিং সিস্টেম। আচ্ছা, অ্যাপ্লিকেশন প্রোগ্রামের কিছু এক্সাম্পল দাও তো। অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কিছু এক্সাম্পল দাও। বলো। আমরা মোবাইল যে ইউজ করি, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এগুলো কি? এগুলো কি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। ঠিক আছে, বা তুমি ল্যাপটপে যে ইউজ করো, ইমেল, ইউটিউব, ওয়ার্ড প্রসেসিং মানে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এটসেট্রা, এগুলো শিখ, এগুলো কি? সব অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। এইগুলোকে রান করানোর জন্য কার হেল্প লাগবে? অপারেটিং সিস্টেমের হেল্প লাগবে। তাহলে আরেকবার দেখি, an অপারেটিং সিস্টেম ইজ এ প্রোগ্রাম অন হুইচ, যেখানে অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো এক্সিকিউট হয়, এন্ড অ্যাক্ট এজ, কার কার মধ্যে ব্রিজ হিসেবে কাজ অ্যাক্ট করছে? ইউজার আর কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে। হয়ে গেল, এটা গেল 1 মার্কসে যদি আসে। যদি 2 মার্কসের আসে তার সঙ্গে আর কিছু এড করতে হবে। কি এড করবে দেখো? দ্য মেন টাস্ক, মেন কাজ কি অপারেটিং সিস্টেমের? হচ্ছে ক্যারিড আউট ইজ দ্য এলোকেশন অফ রিসোর্সেস। তাহলে মেন কাজ হচ্ছে এলোকেশন অফ রিসোর্সেস, রিসোর্স এলোকেট করা। আচ্ছা, কম্পিউটারে একটা রিসোর্সের নাম বলো, পিঙ্কি বলো। কম্পিউটারে একটা রিসোর্সের নাম বলো। বলো, রজত বলো। হ্যাঁ, পারবো না। ইয়ে বলো, সঙ্গীতা বলো।
কম্পিউটারে কি রিসোর্স থাকে? কম্পিউটারের রিসোর্স বলতে কাকে বোঝায়? মেমোরি, তাই না? মেমোরি, সিপিইউ, ঠিক আছে? এগুলো কি একেকটা কম্পিউটারের কি রিসোর্স। তাহলে এই মেমোরি কে মেমোরি। পাবে? সিপিইউ কে পাবে? ঠিক আছে? কোন প্রসেস মেমোরি, কোন প্রসেসকে মেমোরি অ্যালোকেট করা হবে? কোন প্রসেসকে সিপিইউ অ্যালোকেট করা হবে? এগুলো এগুলো কে মনিটর করে? অপারেটিং সিস্টেম মনিটর করে। তো অপারেটিং সিস্টেম রিসোর্স অ্যালোকেশন করে এন্ড আর কি কাজ করে? সার্ভিস প্রোভাইড করে। সাচ এজ কি সার্ভিস? অ্যালোকেশন অফ মেমোরি, ডিভাইস অ্যালোকেশন, প্রসেসর অ্যালোকেশন মানে সিপিইউ অ্যালোকেশন, ডিভাইস মানে ইনপুট আউটপুট ডিভাইসেস। ঠিক আছে? অ্যালোকেট করা, ইনফরমেশন শেয়ার করা এগুলো সব কার কাজ? অপারেটিং সিস্টেমের কাজ। The operating system also include programs to manage these resources such as কি ট্রাফিক কন্ট্রোলার, শিডিউলার, মেমোরি ম্যানেজমেন্ট মডিউল, আইও প্রোগ্রাম, ফাইল সিস্টেম এগুলো সবগুলোকে ম্যানেজ করে। শিডিউলার মানে ধরো ৫টা কাজ এসছে, ৫টা প্রসেস এসছে। P1, P2, P3, P4, P5 আমাদের অপারেটিং সিস্টেম বলে একটা পেপার আছে পরের সেমিস্টারের দিকে। তখন আমরা দেখব ওখানে, হ্যাঁ? যে অপারেটিং সিস্টেম কিভাবে এই প্রসেস গুলোকে মেইনটেইন করছে। এই যে ৫ টা প্রসেস ধরলাম, এই ৫ টা প্রসেসের মধ্যে কোন প্রসেসের কাজ আগে হবে? দ্যাট মিনস শিডিউল করা। কোনটা আগে হবে, কোনটা পরে হবে। এটাকে কি বলা হচ্ছে? শিডিউল করা। দ্যাট মিনস শিডিউলার। মেমোরি ম্যানেজমেন্ট করা। কোন প্রসেসকে কত পরিমাণ মেমোরি দিব? কোন প্রসেস প্রিন্টার ইউজ করবে, কোন প্রসেস মনিটর ইউজ করবে, কোন প্রসেস কিবোর্ড ইউজ করবে। আইও প্রোগ্রাম হ্যান্ডেল করা। ঠিক আছে? ফাইল সিস্টেম এগুলো কার কাজ? অপারেটিং সিস্টেমের কাজ। মনে থাকবে সহজে? নেক্সট ইম্পোর্টেন্ট ফাংশনস অফ অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম মেন কাজগুলো বলো। প্রথম হচ্ছে সিকিউরিটি। দেখো এর প্রত্যেকটার আন্ডারে একটা করে লাইন বা দুটো করে লাইন তোমাকে লিখতে হবে। এবারে তুমি তোমার মতন করে লিখবে এখান থেকে বুঝে নিয়ে। হ্যাঁ? মোস্ট প্রবাবলি এখানকার ভাষাগুলোই লিখলে ভালো। সহজ করে লিখানো আছে এখানে। বলছে দেখো সিকিউরিটি কি কাজ করে? সিকিউরিটি তো অপারেটিং সিস্টেম। বলছে অপারেটিং সিস্টেম হচ্ছে ইউজেস পাসওয়ার্ড প্রোটেকশন। তাই না? আমরা কম্পিউটার অন করতে গেলে আমাদের কি চাই? পাসওয়ার্ড চাই। টু প্রটেক্ট ইউজার ডেটা অ্যান্ড সিমিলার আদার টেকনিক। ঠিক আছে? তা এগুলো কি জন্য? আনঅথরাইজড অ্যাক্সেস কে প্রিভেন্ট করার জন্য। যে আনঅথরাইজড অ্যাক্সেস ধরো আমি আমি তো আনঅথরাইজড তোমার কম্পিউটার খোলার জন্য। তাহলে আমি যদি তোমার কম্পিউটার খুলতে চেষ্টা করি তাহলে কি হবে? তোমার কম্পিউটারটা খুলবে না। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা নেক্সট কি কাজ? দেখো কন্ট্রোল ওভার দ্য সিস্টেম পারফরম্যান্স। সিস্টেমের পারফরম্যান্সও কন্ট্রোল করছে অপারেটিং সিস্টেম। মনিটর ওভারঅল সিস্টেম হেলথ টু হেল্প ইমপ্রুভ পারফরম্যান্স, রেকর্ড দ্য রেসপন্স টাইম বিটুইন সার্ভিস রিকোয়েস্ট অ্যান্ড সিস্টেম রেসপন্স, হ্যাভ টু এ রেসপন্স টু হ্যাভিং এ কমপ্লিট ভিউ অফ সিস্টেম হেলথ। দ্যাট মিনস কি? তোমাকে একটা সার্ভিসের জন্য রিকোয়েস্ট করেছে যে আমার এই কাজটা করে দাও। মানে কম্পিউটারকে একটা সার্ভিসের জন্য রিকোয়েস্ট করা হয়েছে যে এই কাজটা করে দাও। আর কম্পিউটার কত টাইম নিচ্ছে ওই কাজটা করার জন্য। তাহলে আমরা বুঝতে পারবো কম্পিউটারের হেলথ কেমন আছে, সিস্টেমের হেলথ কেমন আছে। তাড়াতাড়ি কাজ করছে ও স্লো কাজ করছে। তাই না? আমরা বলি না কম্পিউটারটা স্লো হয়ে গেছে। দ্যাট মিনস কি? তুমি একবার ক্লিক করলে ওই ক্লিকে কাজ হতে একটু টাইম লাগছে। দ্যাট মিনস কি? কম্পিউটারের হেলথ খারাপ হয়ে গেছে। ক্লিয়ার? বাকিটা পড়বে। নেক্সট হচ্ছে দেখো জব অ্যাকাউন্টিং। জব অ্যাকাউন্টিং। জব অ্যাকাউন্টিং জিনিসটা কি? মানে অপারেটিং সিস্টেম কিপস ট্র্যাক অফ টাইম অ্যান্ড রিসোর্সেস ইউজড বাই দ্য ভেরিয়াস টাস্ক অ্যান্ড ইউজার্স। তাহলে কে কোন কত টাইম ধরে কাজটা করছে বা কি রিসোর্স ইউজ করেছে সবার ট্র্যাকিং রাখে, হিস্ট্রি রাখে। দিস ইনফরমেশন ক্যান বি ইউজড টু ট্র্যাক রিসোর্স ইউজেস ফর এ পার্টিকুলার ইউজার অর গ্রুপ অফ ইউজার। তাহলে এর সাহায্যে আমি কি করতে পারি? না ট্র্যাক করতে পারি যে কোন পার্টিকুলার ইউজার কত পরিমাণ রিসোর্স ইউজ করছে। তাহলে জব অ্যাকাউন্টিং জব সম্বন্ধে সবকিছু ডিটেইলস রাখছে। এরর ডিটেকশন এইড। এরর ডিটেকশনেও হেল্প করছে। বলছে অপারেটিং সিস্টেম কনস্ট্যান্টলি মনিটর দ্য সিস্টেম টু ডিটেক্ট এররস অ্যান্ড এভয়েড দ্য মালফাংশনিং অফ দ্য কম্পিউটার সিস্টেম। ঠিক আছে না? মালফাংশনিং যাতে না হয় তাকে এভয়েড করার জন্য এরর ডিটেক্ট করছে। নেক্সট হচ্ছে দেখো কোঅর্ডিনেশন বিটুইন আদার সফটওয়্যার এন্ড ইউজার্স। ঠিক আছে? আদার সফটওয়্যার বলতে এখানে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কথা বলা হয়েছে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর ইউজারের মধ্যে ইন্টারফেস হিসেবে কাজ করে। আমরা তো এক্ষুনি দেখে এলাম, তাই না? তাহলে কি বলছে? অপারেটিং সিস্টেম
also coordinate and assign interpreters, compiler and assembler and other software to the various user of the computer system. নেক্সট আর কি কাজ করে? মেমোরি কাজ করে। মেমোরি ম্যানেজমেন্ট, ঠিক আছে? বেশি এত বড় লেখার দরকার নেই, জাস্ট এভাবে লিখবে অপারেটিং সিস্টেম ম্যানেজেস দ্য প্রাইমারি মেমোরি অর মেইন মেমোরি। দ্য মেইন মেমোরি ইজ মেড আপ, এতদূর পর্যন্ত করবে, এখান থেকে এতটা করবে। দেন এখান থেকে করবে। পরে এখান থেকে করবে। An operating system performs the following activities for memory management. কি কি? It keep track of primary memory, ঠিক আছে? which which byte of memory are used by the user program, ঠিক আছে? কত বাইট কোন ইউজার প্রোগ্রাম ইউজ করছে সেগুলো রেকর্ড রাখা, ঠিক আছে? memory address that have already been allocated and memory address of the memory that has not yet been used. তাহলে কতটা allocate করা হয়েছে আর কতটা allocate করা হয়নি তারও ট্র্যাকিং রাখতে হবে। কারণ নেক্সট যখন কেউ আসবে যে আমাকে একটু মেমোরি দাও, তখন আমি নিশ্চয়ই যতটুকু পড়ে আছে, যতটুকু ইউজ হয়নি, সেখান থেকে আমি allocate করব, ঠিক আছে? এগুলো মনে রাখবে। নেক্সট হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট। বলছে ইন মাল্টি প্রোগ্রামিং এনভায়রনমেন্ট ওএস ডিসাইড দ্য অর্ডার ইন হুইচ প্রসেস হ্যাভ অ্যাক্সেস টু দ্য প্রসেসর। কোন অর্ডারে, আমি বলছিলাম না যে অনেকগুলো প্রসেস চলে এসছে, একটার পরে একটা এক্সিকিউট করবে, দ্যাট মিনস শিডিউল, কোন প্রসেস আগে কাজ করবে, কোন প্রসেস পরে কাজ করবে, এই শিডিউলটাও মেনটেন করে। হাউ মাচ প্রসেসিং টাইম ইচ প্রসেস হ্যাজ, ঠিক আছে? তারপরে হচ্ছে ধরো একটা প্রসেসকে ৫ সেকেন্ড টাইম দেওয়া আছে। এবারে সে ৪ সেকেন্ড কাজ করে নিয়েছে। তাহলে আর কত সেকেন্ড কাজ করতে পারে? এটাও ক্যালকুলেট করবে। হাউ মাচ প্রসেসিং টাইম লেফট আছে। আর দিস ফাংশন অফ ওএস কল্ড প্রসেস শিডিউলিং, যেটাকে বলছিলাম যে একটার পর একটা প্রসেস আসছে, সেগুলোকে শিডিউল করা, কার পরে কোনটা কাজ করবে। তারপরে কি বলছে? ডিভাইস ম্যানেজমেন্ট। ডিভাইস ম্যানেজমেন্ট মানে ইনপুট আউটপুট ডিভাইস অ্যালোকেট করা। ইনপুট আউটপুট ডিভাইসকে অ্যালোকেট করা। এটা পড়ে নিবে, ২ লাইনের মতন করে বানিয়ে নিবে, ঠিক আছে? আর কি আছে? ফাইল ম্যানেজমেন্ট। ফাইলগুলোকে ম্যানেজ করা, ঠিক আছে? ফাইল সিস্টেম ইজ অর্গানাইজড ইনটু ডাইরেক্টরিজ ফর এফিসিয়েন্ট অর ইজি নেভিগেশন অ্যান্ড ইউজেস, ঠিক আছে? এই যে অপারেটিং সিস্টেম ক্যারিজ আউট দ্য ফলোইং ফাইল ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস। কি কি ফাইল ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটি পারফর্ম করে? ইট কিপস ট্র্যাক অফ হুইচ ইনফরমেশন ইজ স্টোর, কোন ইনফরমেশন স্টোর থাকে, ইউজার এক্সেস সেটিংস, আচ্ছা, স্ট্যাটাস অফ এভরি ফাইল এন্ড আদার্স, এইসব কাজগুলো করে, ঠিক আছে? তাহলে এটা বড় কোশ্চেন আসতে পারে 3 থেকে 4 মার্কসের, ঠিক আছে? যে 3 নাম্বারে আছে 5টা পয়েন্ট লিখতে হবে, 4 নাম্বারে এলে 6টা পয়েন্ট লিখতে হবে। আচ্ছা, নেক্সট চলে আসবো আমরা। আচ্ছা, সফটওয়্যার এন্ড ইটস টাইপস করেছিলাম। হুম? এটা করেছিলাম? বলতে পারবে? না স্যার হয়নি। আচ্ছা, করে দিচ্ছি। আচ্ছা দেখো, টাইপস অফ সফটওয়্যার। সফটওয়্যার কত টাইপস আছে? বলছে
সফটওয়্যারকে মেইনলি দুটো টাইপস এ ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, আরেকটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার মানে কি? সিস্টেমের জন্য কাজ করে। কম্পিউটার সিস্টেমের সঙ্গে কাজ করে। যেমন হচ্ছে অপারেটিং সিস্টেম। কি অপারেটিং সিস্টেমের এক্সাম্পল আছে? লিনাক্স, উইন্ডোজ আমরা ইউজ করি। আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রসেসর, ডিভাইস ড্রাইভার, ঠিক আছে? এগুলোকে কি বলা হচ্ছে? সিস্টেম সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার জিনিসটা কি? মানে জেনারেল পারপাস সফটওয়্যার। আর এটা হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যার। জেনারেল পারপাস সফটওয়্যার মানে জেনারেল কাজ করা যায়। অফিসে, কলেজে, পার্সোনাল যেমন এমএস ওয়ার্ড, ফটোশপ এগুলো যেকোনো জায়গায় কাজ করতে পারো। আবার আরেকটা সফটওয়্যার আছে রেলওয়ে রিজার্ভেশন সফটওয়্যার। রেলওয়ে রিজার্ভেশন সফটওয়্যার মানে কি? মানে পার্টিকুলার কাস্টমাইজ একটা পার্টিকুলার কাজের জন্য ইউজ করা হয়। রেলের টিকিট কাটার জন্য ইউজ করা হয় রেলের সফটওয়্যার, ঠিক আছে? নিশ্চয়ই এরোপ্লেনের টিকিট কাটার জন্য রেলওয়ে রিজার্ভেশন সিস্টেম ইউজ করা হয় না। কনসেপ্ট ক্লিয়ার না? কিন্তু ফটোশপটা দেখো তুমি যেকোনো ফটো এডিট করতে পারো। তাহলে একটা জেনারেল পারপাস অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর একটা হচ্ছে কাস্টমাইজড মানে পার্টিকুলার কাজের জন্য ইউজ করা হয়। ঠিক আছে? আচ্ছা, প্রত্যেকটা সম্বন্ধে পড়বো। সিস্টেম সফটওয়্যার কি? বলছে সিস্টেম সফটওয়্যার কন্ট্রোল দ্য অপারেশন অফ কম্পিউটার। কম্পিউটারে যেসব অপারেশন হয় সেগুলো কন্ট্রোল করে। উইদাউট সিস্টেম সফটওয়্যার এ কম্পিউটার উড নট ফাংশন। একটা সিস্টেম সফটওয়্যার ছাড়া একটা কম্পিউটার ফাংশন কাজ করতে পারে না। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিস অফ সিস্টেম সফটওয়্যার ইজ দ্য অপারেটিং সিস্টেম। সব থেকে ইম্পর্টেন্ট সিস্টেম সফটওয়্যার কোনটা? অপারেটিং সিস্টেম। তো অপারেটিং সিস্টেম উইল পারফর্ম ভাইটাল টাস্ক। কি কাজ করতে পারে অপারেটিং সিস্টেম সম্বন্ধে? মানে আমরা একটু দেখে এলাম না অপারেটিং সিস্টেম একটা সিস্টেম সফটওয়্যার। কি কাজ করে? আমরা এক্ষুনি দেখেছি ম্যানেজিং সফটওয়্যার আর হার্ডওয়্যারের মধ্যে কমিউনিকেশন করায়, ব্রিজ হিসেবে কাজ করায়। আচ্ছা, এলোকেট কম্পিউটার মেমোরি। কম্পিউটার মেমোরি এলোকেট করে, সিপিইউ টাইম এলোকেট করে। ঠিক আছে? এগুলো হচ্ছে মেইন কাজ দিয়ে দিলাম ওর আন্ডারে সিস্টেম সফটওয়্যারের আন্ডারে। ফিচার্স অফ এ সিস্টেম সফটওয়্যার মানে কি ফিচার্স থাকে একটা সিস্টেম সফটওয়্যারে? বলে সিস্টেম সফটওয়্যার ইজ ক্লোজার টু দ্য কম্পিউটার সিস্টেম। কম্পিউটার হার্ডওয়্যার বা সিস্টেমের সঙ্গে ক্লোজেস্ট থাকে, কাছাকাছি থাকে। সিস্টেম সফটওয়্যার ইজ রিটেন লো লেভেল ল্যাঙ্গুয়েজ ইন জেনারেল। হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা হয়, ইন জেনারেল লো লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা হয়। কারণ সিস্টেম সফটওয়্যারে যেহেতু হার্ডওয়্যারের সঙ্গে একদম ক্লোজড থাকে, সেহেতু হার্ডওয়্যার বা লো লেভেল ল্যাঙ্গুয়েজই বুঝে। তাহলে সিস্টেম সফটওয়্যারকেও তোমাকে কিসে লিখতে হবে? লো লেভেল ল্যাঙ্গুয়েজে লিখতে হবে। সিস্টেম সফটওয়্যার ইজ ডিফিকাল্ট টু ডিজাইন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। তাহলে সিস্টেম সফটওয়্যার কিন্তু ডিফিকাল্ট কার জন্য? ডিজাইন করার জন্য এবং বোঝার জন্য। ঠিক আছে? আচ্ছা, সিস্টেম সফটওয়্যার ইজ ফাস্ট, স্পিড ফাস্ট। যেহেতু লো লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় সেহেতু এক্সিকিউশন করতে খুব দ্রুত এক্সিকিউশন হয়। সিস্টেম সফটওয়্যার ইজ লেস ইন্টারেক্টিভ ফর ইউজার। দেখো, ইউজারের সঙ্গে সিস্টেম সফটওয়্যারের ইন্টারেকশন কম হয়। আমরা WhatsApp খুলি, Facebook খুলি কিন্তু কখনো অ্যান্ড্রয়েড ওপেন করে দেখেছি? হ্যাঁ? আমরা শুধু ওই যদি কখনো ফোনটা অফ হয়ে যায় শুধু অন করি আর অফ করি। আর বেশি ইন্টারেক্ট করতে পারি না অপারেটিং সিস্টেমের সঙ্গে বা সিস্টেম সফটওয়্যারের সঙ্গে। তাহলে ইউজারের সাথে ইন্টারেকশনটা সিস্টেম সফটওয়্যারের কম। ঠিক আছে? তারপরে কি হচ্ছে বলছে? তারপরে কি বলছে? ইন কম্পেয়ার টু অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সঙ্গে ইউজারের ইন্টারেকশনটা কি হয়? বেশি হয়। হ্যালো? ও আচ্ছা। তো আচ্ছা, তারপরে দেখো তাহলে এটা হলো তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সঙ্গে ইউজারের ইন্টারেকশন বেশি হয় আর সিস্টেম সফটওয়্যারের সঙ্গে ইউজারের ইন্টারেকশনটা কি হয়? কম হয়। নেক্সট, সিস্টেম সফটওয়্যারের ক্লাসিফিকেশন আছে। অপারেটিং সিস্টেম, ডিভাইস ড্রাইভার, ফার্মওয়্যার, ল্যাঙ্গুয়েজ, ইউটিলিটি। এগুলো প্রত্যেকটা সম্বন্ধে ২-৩ টা করে এক্সাম্পল মনে রাখবে। অপারেটিং সিস্টেমের এক্সাম্পল কি? লিনাক্স, উইন্ডোজ, ম্যাকওএস, অ্যান্ড্রয়েড। ডিভাইস ড্রাইভার আছে। ডিভাইস ড্রাইভার জিনিসটাকে একটু বলে দিচ্ছি। ধরো তুমি প্রিন্ট করবে। তাহলে তোমার কম্পিউটারের সঙ্গে প্রিন্টারের কেবলটা এটা তোমার কম্পিউটার। এখানে প্রিন্টারের মেশিনটা বসে আছে। ঠিক আছে? তাহলে এখান থেকে কেবলটা কানেক্ট করে দিলে। কানেক্ট করলে হবে না। শুধু কানেক্ট করলে হবে না। এই প্রিন্টারের পার্টিকুলার একটা সফটওয়্যার আছে। সেই সফটওয়্যারটা তোমার কম্পিউটারে ইনস্টল করতে হবে। এই যে ডিভাইস, প্রিন্টার ডিভাইস। এই প্রিন্টার ডিভাইসের একটা পার্টিকুলার সফটওয়্যার আছে। সেই সফটওয়্যারের সাহায্যে এই ডিভাইসের সঙ্গে তুমি কমিউনিকেট করতে পারবে। সেই সফটওয়্যারটাকে তোমার কম্পিউটার সিস্টেমে ইনস্টল করতে হবে। তবেই তুমি যে ইনস্ট্রাকশনটা দিবে সেটা ওই সফটওয়্যার এই প্রিন্টারটাকে বুঝিয়ে দিতে পারবে যে এই কাজটা করতে হবে। প্রিন্ট দিতে হবে। বোথ সাইড প্রিন্ট দিতে হবে। সিঙ্গেল সাইড প্রিন্ট দিতে হবে। পোর্ট্রেট ভাবে প্রিন্ট দিতে হবে। ল্যান্ডস্কেপ ভাবে প্রিন্ট দিতে হবে। এই যে কমান্ড গুলো, এই কমান্ড গুলো প্রিন্টারকে বুঝিয়ে দিবে।
তাহলে এই প্রিন্টার মানে কি? এটা ডিভাইস। এই ডিভাইসকে চালানোর জন্য মানে ড্রাইভ করার জন্য যেসব সফটওয়্যার ইউজ করা হয় তাকে বলা হয় ডিভাইস ড্রাইভার। বুঝাতে পেরেছি? যেমন ডিসপ্লে, সাউন্ড, ঠিক আছে? প্রিন্টার ড্রাইভার, ২-৩ টা মনে রাখবে। ফার্মওয়্যার আর বাকিগুলো সম্বন্ধে ১-২ টো নাম মনে রাখবে। ঠিক আছে? আচ্ছা, অপারেটিং সিস্টেম সম্বন্ধে তো বলার দরকার নেই, আমি করিয়ে এলাম। তোমরা পড়ে নিবে। ডেফিনিশন। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ প্রসেসর কি? না, এজ কম্পিউটার ক্যান আন্ডারস্ট্যান্ড অনলি মেশিন ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার শুধু লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ড করে। দ্যাট দ্যাটস হোয়াই উই নিড এ ইন্টারফেস বিটুইন ইউজার এন্ড কম্পিউটার। ইউজার আর কম্পিউটারের মধ্যে একটা ইন্টারফেস দরকার। সো বোথ ক্যান আন্ডারস্ট্যান্ড ইটস ইনস্ট্রাকশন। সোজা কথায় কম্পিউটার কি ল্যাঙ্গুয়েজ বুঝে? লো লেভেল ল্যাঙ্গুয়েজ। আর হিউম্যান কি ল্যাঙ্গুয়েজ বুঝে বলো? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তাই না? তাহলে হাই লেভেল মানে ইংলিশে লিখা, লো লেভেল মানে 0 আর 1 এ লিখা। তাই তো? তাহলে কেউ কারোর কথা বুঝতে পারবে না। তাহলে মাঝখানে আমাকে ল্যাঙ্গুয়েজ প্রসেসর টাইপস এর কিছু একটা জিনিস রাখতে হবে। যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ আর লো লেভেল ল্যাঙ্গুয়েজকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দিবে বা কনভার্ট করতে সাহায্য করবে। ঠিক আছে? তাকে আমরা বলছি ল্যাঙ্গুয়েজ প্রসেসর। এর মধ্যে কি আছে দেখো ল্যাঙ্গুয়েজ প্রসেসরের মধ্যে? সাম টাইপস অফ ল্যাঙ্গুয়েজ প্রসেসর এন্ড ট্রান্সলেটর আর কম্পাইলার, ইন্টারপ্রিটার আর অ্যাসেম্বলার। কম্পাইলার কি? বলছে কম্পাইলার ইজ এ কম্পিউটার প্রোগ্রাম that transform human readable complete code of another computer program into machine readable code of CPU that can be CPU execute। যেটাকে CPU কি করতে পারে? এক্সিকিউট করতে পারে। তাকে আমরা কম্পাইলার বলবো। ঠিক আছে? আর ইন্টারপ্রিটার কি? যে ইন্টারপ্রিট করবে একটা ল্যাঙ্গুয়েজকে আরেকটা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দিবে। ইন্টারপ্রিটার ইজ এ কম্পিউটার প্রোগ্রাম that read source code of another computer। একটা কম্পিউটারের সোর্স কোডকে রিড করবে এন্ড এক্সিকিউট দ্যাট প্রোগ্রাম। ঠিক আছে? আচ্ছা, যেহেতু ইন্টারপ্রিট করবে, ইন্টারপ্রিট বিকজ ইট ইজ ইন্টারপ্রিটেড লাইন বাই লাইন। সবসময় ইন্টারপ্রিটার লাইন বাই লাইন। তো ১০ টা লাইন লিখা আছে, তো একটা লাইনকে এক্সিকিউট করলো মানে ইন্টারপ্রিট করলো। নেক্সট আরেকটা লাইনকে ইন্টারপ্রিট করলো, লাইন বাই লাইন এক্সিকিউট করে। ইট ইজ মাচ স্লোয়ার, এটা স্লো কাজ করে। ওয়ে অফ রানিং প্রোগ্রাম দেন দেন ওয়ান দ্যাট হ্যাজ বিন কম্পাইলড বাট ইজ ইজিয়ার ফর লার্নার বিকজ দ্য প্রোগ্রাম ক্যান বি স্টপড, মডিফাইড এন্ড রিরান উইদাউট টাইম কনজিউমিং কম্পাইলস। হয়েছে? তা এটা ইন্টারপ্রিটারের কাজ হচ্ছে। অ্যাসেম্বলারের কাজ কি? অ্যাসেম্বলি করা। বলছে অ্যাসেম্বলার কনভার্টস কোড রিটেন ইন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইনটু মেশিন ল্যাঙ্গুয়েজ। তাহলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে। তোমরা জানো ল্যাঙ্গুয়েজকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। হাই, অ্যাসেম্বল বা মিডিয়াম, আর এটা হচ্ছে লো। তাহলে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজে যদি কোন প্রোগ্রামে লিখা থাকে তাহলে সেটাকেও মেশিন লেভেলে কনভার্ট করতে হবে। তার জন্য আমার কার হেল্প লাগবে? অ্যাসেম্বলারের হেল্প লাগবে। ইট ওয়ার্কস সেম লাইক ইন্টারপ্রিটার, কম্পাইলার। একই রকম কাজ করবে। The assembler program takes each program statement in the code and generate a corresponding bit stream pattern। ঠিক আছে? তাহলে একটা করে কোড নিচ্ছে এবং তাকে বিট মানে বাইনারি কোডে ট্রান্সফার করে দিচ্ছে বা লো লেভেল মেশিন লেভেল কোডে ট্রান্সফার করে দিচ্ছে। নেক্সট হচ্ছে ডিভাইস ড্রাইভার। এটা তো এক্ষুনি বললাম যে ডিভাইসকে রান করানোর জন্য কম্পিউটার সিস্টেমের সঙ্গে কানেক্টেড করার জন্য আমরা ওই ডিভাইসের করসপন্ডিং কিছু সফটওয়্যার ইউজ করি ডিভাইসটাকে ড্রাইভ করার জন্য। তাকে আমরা কি বলছি? ডিভাইস ড্রাইভার। A device driver is a program or software that control the device and helps that device to perform its function. Every device like printer, mouse, modem, etc. need a driver to connect with the computer system entirely। তাহলে এক কম্পিউটারের সঙ্গে কোনো ডিভাইসকে কানেক্ট করতে গেলে ওই ডিভাইসের করসপন্ডিং একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। সো when you connect a new device your your computer system with your computer system, first you need to install the driver। প্রথমে তোমাকে ওই পার্টিকুলার ডিভাইসের ড্রাইভারটা ইনস্টল করতে হবে সো দ্যাট ইউর অপারেটিং সিস্টেম নো হাউ টু কন্ট্রোল ম্যানেজ দ্য ডিভাইস। যাতে করে তোমার কম্পিউটার সিস্টেমটা জানতে পারে যে ওই ডিভাইসটাকে কি করে ম্যানেজ করতে হবে বা কন্ট্রোল করতে হবে। নেক্সট চলে আসবো আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যারে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি? অ্যাপ্লিকেশন বলছে সফটওয়্যার দ্যাট পারফর্ম স্পেশাল ফাংশন
or provide function that are much more than the basic operation of a computer known as a application software. অ্যাপ্লিকেশন সফটওয়্যার মনে রাখবে সবসময় অ্যাপ্লিকেশন বেসড মানে পার্টিকুলার একটা কাজ ওরিয়েন্টেড হয়। ঠিক আছে? আচ্ছা এটা কার জন্য তৈরি হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা এন্ড ইউজারের জন্য। এন্ড ইউজার মানে স্পেসিফিক টাস্ক পারফর্ম করে এন্ড ইউজারের জন্য। ধরে নাও জিমেল। জিমেলের সাহায্যে তুমি শুধু ইমেল পাঠাতে পারবে, আর তো কিছু পারবে না। তাহলে একটা স্পেসিফিক টাস্ক পারফর্ম করা যায়। আর এটা মেইনলি কারা ইউজ করে? কম্পিউটার ইউজ করে না মানুষ ইউজার ইউজ করে? ইউজার ইউজ করে। ঠিক আছে? তাহলে এই প্রোডাক্টটা এন্ড ইউজারের রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য কিন্তু ডিজাইন করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা। নেক্সট হচ্ছে ইট ইনক্লুডস কি ইনক্লুডস করে? ওয়ার্ড প্রসেসিং মানে এমএস ওয়ার্ড, স্প্রেডশিট মানে এক্সেল, ডিবিএমএস এটসেট্রা এই প্রোগ্রামগুলোর জন্য করা হয়েছে। আচ্ছা ফিচার্স কি ফিচার্স আছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারে? কি ফিচার্স দেখলে বুঝতে পারবে যে এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার? ফার্স্ট ফিচার্স এন্ড ইম্পোর্টেন্ট ফিচার্স অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার is it perform more specialized task like word processing, spreadsheet, email etc. এটা কিন্তু স্পেশালাইজড পার্টিকুলার কাজের জন্য ইউজ করা হয়। জেনারেল পারপাসে ইউজ করা হয় না মোস্ট প্রবাবলি। মোস্টলি মোস্টলি সাইজ অফ দ্য সফটওয়্যার ইজ বিগ। এর সাইজ কিন্তু কি বড় হয়। সো ইট রিকোয়ার মোর স্টোরেজ। অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইজ মোর ইন্টারেক্টিভ ফর ইউজার। ইউজার অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সঙ্গে বেশি ইন্টারেক্টিভ করে। যেমন দেখবে হোয়াটসঅ্যাপ, তুমি তো সারাদিনে ১০ ঘন্টা হোয়াটসঅ্যাপ খুলছো। কিন্তু অপারেটিং সিস্টেমের সঙ্গে তো একবারও ইন্টারেক্ট করোনি। তাহলে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইউজারের সাথে বেশি ইন্টারেক্ট করে। সো মানে ইউজার অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সাথে বেশি ইন্টারেক্ট করে। সো ইট ইজ ইজি টু ইউজ অ্যান্ড ডিজাইন। অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইজ ইজি টু ডিজাইন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইজ রিটেন ইন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইন জেনারেল। টাইপস অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার এখানে কিছু ভাগ দেওয়া আছে। ওয়ার্ড প্রসেসিং, ডেটাবেস, মাল্টি গ্রাফিক্স এটসেট্রা ২-৩ টা করে নাম মনে রাখবে। ঠিক আছে? মাল্টিমিডিয়া সফটওয়্যার যেমন ভিএলসি, মিডিয়া প্লেয়ার বলি না? আমরা ভিডিও চালানোর জন্য ইউজ করি, তাই না? উইন্ডোজ মিডিয়া প্লেয়ার থাকে। আচ্ছা গ্রাফিক্স এর জন্য কি ইউজ করি? জিআইএম এমপি ইউজ করি, এমএস পেইন্ট ইউজ করি, পেইন্ট দেখবে। হুম? ওয়েব ব্রাউজার ইউজ করি, গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, মাইক্রোসফট এজ, ইন্টারনেট এক্সপ্লোরার, সাফারি এটসেট্রা। আচ্ছা, ডিফারেন্ট টাইপস অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার মেইনলি ৩ ভাগে ভাগ করা হচ্ছে। একটা জেনারেল পারপাস সফটওয়্যার, একটা হচ্ছে কাস্টমাইজড আর একটা হচ্ছে ইউটিলিটি। জেনারেল পারপাস অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে জেনারেল পারপাসে ইউজ করা হয়। অফিসে, কলেজে, পার্সোনাল সব কাজে ইউজ করা হয়। যেমন হচ্ছে ওয়ার্ড, এমএস ওয়ার্ড, তাই না? আচ্ছা কাস্টমাইজড সফটওয়্যার মানে পার্টিকুলার একটা কাজের জন্য ইউজ করা হয়। রেলওয়ে রিজার্ভেশন সিস্টেম, ঠিক আছে? এটসেট্রা। ইউটিলিটি সফটওয়্যার মানে দিস টাইপস অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইজ ইউজড টু সাপোর্ট দ্য কম্পিউটার ইনফ্রাস্ট্রাকচার। কম্পিউটার ইনফ্রাস্ট্রাকচারকে সাপোর্ট দেওয়ার জন্য ইউজ করা হয়। ইট ইজ ডিজাইনড টু অ্যানালাইজ, কনফিগার অ্যান্ড অপটিমাইজ অ্যান্ড মেইনটেইন দ্য সিস্টেম অ্যান্ড টেক কেয়ার অফ ইটস রিকোয়ারমেন্ট এজ ওয়েল। এক্সাম্পল কি? অ্যান্টিভাইরাস। সিস্টেমের কাজের জন্য ইউজ করা হয়। তোমার সিস্টেমে যদি ভাইরাস ঢুকে যায়, তাহলে তোমাকে অ্যান্টিভাইরাস ইউজ করতে হবে। ডিস্ক ফ্র্যাগমেন্টার, ডিস্ককে ভাঙার জন্য ধরো তোমার ১০০ জিবি টোটাল আছে। তাহলে তুমি ৫০ জিবি করে সি ড্রাইভ আর ডি ড্রাইভে ভেঙে নিলে। হ্যাঁ? মেমোরি টেস্টার, মেমোরি ঠিকঠাক কাজ করছে কিনা। ঠিক আছে? সেটা এগুলো হচ্ছে মেইন কাজ। আচ্ছা এই ডিফারেন্সটা করবে সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর ডিফারেন্সটা করবে। ঠিক আছে? এটা আর বলছি না আমি, তোমরা পারবে। এটা ইম্পোর্টেন্ট আছে। আচ্ছা তোমাদের যেটা আছে মাল্টিটাস্কিং, মাল্টি ইউজার এই ডস নেই, তোমরা জাস্ট এটাকে দেখে রাখ। যদি বাই চান্স দিয়ে দেয় তাহলে লিখতে পারো। ৩ টা আছে ডস, উইন্ডোজ, লিনাক্স। ঠিক আছে? এটা জাস্ট একবার দেখে রাখবে। এটা আর আমি পড়াচ্ছি না, সহজ আছে। একটু ধরো। হ্যাঁ ম্যাডাম বলুন। পুষ্পিতা ম্যাডামের কবে? আচ্ছা, 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 আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা।
আচ্ছা। হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, 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 আচ্ছা। হুম। না, না আমার সাজেশন আপনি যেটা বলছেন ওটাই। হুম। ম্যাডামের অত তাড়াতাড়ি ট্রান্সফার হয়ে গেল? ও মানে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, 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 ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, 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 আচ্ছা। ও আচ্ছা। হ্যাঁ, 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 অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ, হ্যাঁ। আ আচ্ছা। তাহলে এটা করবে DOS টা তোমরা করে নিবে। DOS অপারেটিং সিস্টেম। হ্যাঁ? তোমরা কিভাবে করবে? এক লাইন ডেফিনিশন লিখবে। আচ্ছা, ফিচারস এ ৩ টে মতন দিয়ে দিবে মেইন ফিচারস। আচ্ছা, ড্রব্যাক মানে ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে? ২ টো মতন ডিসঅ্যাডভান্টেজ দিয়ে দিবে। প্রত্যেকটার জন্য সেম। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ফিচারস দিবে আর ড্রব্যাক। আর এখানে হচ্ছে লিনাক্স। ডেফিনিশন দিবে, ফিচারস দিবে আর ড্রব্যাক দিবে। আর এখানে কিচ্ছু করার দরকার নেই। এগুলো কিচ্ছু করার দরকার নেই। একদম চলো আমাদের এই যে এখানে একটা পার্থক্য দিয়েছে দেখো। ডিফারেন্স বিটুইন ডস, লিনাক্স এন্ড উইন্ডোজ অপারেটিং সিস্টেম। ঠিক আছে? এটা করে নিবে। মানে ওগুলো যেগুলো পড়ে এলাম সেগুলোই করব। ডেভেলপমেন্ট কে করেছে, মানে কোনটা কোন কোম্পানি দ্বারা ডেভেলপ হয়েছে, এটা যে মাইক্রোসফট, এটা হচ্ছে ওপেন সোর্স ডেভেলপমেন্ট। ঠিক আছে? মানে এটা কোনো কোম্পানি দ্বারা নয়, ডোনেশনে চলছে। এটা কোম্পানির দ্বারা চলছে। এটা লাইসেন্স কিনতে হয়, এখানে লাইসেন্স কিনতে হয় না। ঠিক আছে? এই ধরনের জিনিসগুলো করবে। যেখানে একটু আচ্ছা। এবারে আমরা চলে আসবো যেটা আমাদের সিলেবাসে আছে, টাইপস অফ অপারেটিং সিস্টেম। হ্যাঁ? আ যেমন হচ্ছে কি বেচ অপারেটিং সিস্টেম, টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম, ডিস্ট্রিবিউটেডটা আমাদের সিলেবাসে নেই, নেটওয়ার্কিং ও নেই। রিয়েল টাইমটা করে রাখবে। এই যে মাল্টি প্রোগ্রামিং, মাল্টিটাস্কিং এটা করতে হবে। আর মাল্টি প্রসেসিংটা আমি পরের দিন দিয়ে দিব। এটা হচ্ছে পার্থক্যটা। তাহলে চলো একেকটা দেখি পরপর। আচ্ছা, ১ম হচ্ছে ব্যাচ অপারেটিং সিস্টেম। ব্যাচ কথায় শুনে মনে হচ্ছে ব্যাচ মানে কি? তোমরা ব্যাচে পড়ো, ৪ জন মিলে পড়ো। তাহলে ব্যাচ অপারেটিং সিস্টেম মানে ৪ জন মিলে একসঙ্গে কাজ করতে চাইছে। ঠিক আছে? বলছে দিস টাইপস অফ অপারেটিং সিস্টেম ডাজ নট ইন্টারেক্ট উইথ দ্য কম্পিউটার ডাইরেক্টলি। ঠিক আছে না? কম্পিউটারের সঙ্গে ডাইরেক্টলি কিন্তু ইন্টারেক্ট করে না। তাহলে কিভাবে করে? দেয়ার ইজ অ্যান দেয়ার ইজ অ্যান অপারেটর হুইচ টেকস সিমিলার জব having the same requirement and group them into batches। তাহলে দেখে নিচ্ছি যে তোমার কাছে ১০ টা টাস্ক আছে। P1, P2, P3, P4, P5 এরকম অনেকগুলো ১০ টা আছে। P10 পর্যন্ত।
এবারে তুমি কি করলে গ্রুপে ভাগ করে নিলে। কি গ্রুপে ভাগ? ধরো P1, P3 আর P4 এর একই ধরনের কাজ। তাহলে P1, P3 আর P4 কে একটা গ্রুপে রেখে দিলে। আচ্ছা। P2, P5 আর P10 এর একই ধরনের কাজ। তাহলে P2, P5, P10 কে একটা গ্রুপে রেখে দিলে। তাহলে কি বলছি? সিমিলার জব, যাদের একই ধরনের জব, সিমিলার জব, তাদেরকে আমি কি গ্রুপ করে নিলাম ব্যাচে। It is the responsibility of the operator to sort job with similar need. তাহলে এই যে গ্রুপে ভাগ করার দায়িত্বটা কার? অপারেটরের। এখানে দেখো জব 1 এখানে অপারেটিং সিস্টেম আছে। জব 1 ঢুকলো বেচ হয়ে গেল। জব 2 ঢুকলো। এখানে অনেকগুলো জব ঢুকবে। এই একটা বেচে অনেকগুলো জব আসবে। ঠিক আছে? আর এখানে সিপিইউ থাকবে। পিকচারটা মাস্ট দিবে। পিকচারটা মাস্ট, কিছু নেই ছবিতে। আচ্ছা, অ্যাডভান্টেজ দিতে হবে, ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ ২ থেকে ৩ টে, ডিসঅ্যাডভান্টেজ ২ টো। ১ টা কি ২ টো। আচ্ছা, অ্যাডভান্টেজ কি? ব্যাচ অপারেটিং সিস্টেম ব্যাচে কাজ করলে অ্যাডভান্টেজ কি পাওয়া যায়? ইট ইস ভেরি ডিফিকাল্ট to guess or know the time requirement for any job to complete. Processor of the batch system know how long the job would be when it is in queue. আচ্ছা, নেক্সট কি আছে? মাল্টিপল users can share the batch system. মাল্টিপল ইউজার এই batch সিস্টেমটা শেয়ার করতে পারে। আচ্ছা, তারপরে কি বলছে? মানে মাল্টিপল ইউজার মানে কি? মাল্টি ইউজার হয়ে গেল। ঠিক আছে? তার অ্যাডভান্টেজ। দ্য আইডিয়াল টাইম ফর দ্য বেচ সিস্টেম ইজ ভেরি লেস। যেহেতু একটা বেচে অনেকজনকে তুমি ঢুকিয়ে রেখেছো, তাহলে সিপিইউর আইডিয়াল টাইম মানে ফ্রি টাইম। আইডিয়াল টাইম মানে ফ্রি টাইম কম। তাহলে সিপিইউ যত কম বসে থাকবে, যত কম ফ্রি থাকবে তত ভালো। দ্যাট মিনস সিপিইউ তত বেশি কাজ করছে। ঠিক আছে? ইট ইজ ইজি টু ম্যানেজ লার্জ ওয়ার্ক রিপিটেডলি ইন ব্যাচ সিস্টেম। তাহলে অনেক বড় যদি ওয়ার্ক থাকে তাহলে আমি ব্যাচে ভাগ করে কাজ করাতে পারি। Disadvantage, the computer operator should be well known with the batch system. তাহলে যে অপারেটর লাগবে তাকে কিন্তু knowledgeable হতে হবে ব্যাচ সিস্টেম সম্বন্ধে। ব্যাচ সিস্টেম আর হার্ড টু ডিবাগ। ডিবাগ করা, কম্পাইল করা, ডিবাগ করা মানে কম্পাইল রান করা খুব কঠিন। ইট ইজ সামটাইম কস্টলি, টাইমও খরচাও বেশি হয়ে যায়। দ্য আদার জব উইল হ্যাভ টু ওয়েট ফর আননোন টাইম ইফ এনি জব ফেলস। কোন জব যদি ফেল হয়ে যায়, তোর একটা ব্যাচের মধ্যে ১০ টা জব আছে। একটা জব যদি ফেল হয়ে যায় তাহলে বাকি জবগুলোকে কিন্তু অপেক্ষা করতে হবে যতক্ষণ না একটা জব কমপ্লিট হচ্ছে। এইরকম সিস্টেম কোথায় দেখা যায়? ব্যাংকিং সিস্টেমে। ব্যাংকিং ব্যাংকিং স্টেটমেন্টে এই ধরনের দেখা যায়। তাহলে এক্সাম্পল অবশ্যই দিবে। অবশ্যই একটা এক্সাম্পল থাকবে। ঠিক আছে? তাহলে ফরম্যাটটা এইভাবে লিখবে। স্ট্রাকচার, প্রথমে বেচ সিস্টেমের ডেফিনিশন দিলাম, তারপরে পিকচার দিলাম, ২ মার্কস হয়ে গেল। অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ ৩ মার্কস হয়ে গেল। এক্সাম্পল ৪ মার্কস হয়ে গেল। দেখো, একটা এক্সাম্পল লিখলে 1 মার্কস তখনই পাবে যখনই তুমি স্ট্রাকচার সেম রাখবে। ঠিক আছে? ভালো করে। নেক্সট হচ্ছে টাইম শেয়ারিং। টাইম শেয়ারিং কি বলছে? ইচ টাস্ক ইজ গিভেন সাম টাইম টু এক্সিকিউট সো দ্যাট অল দ্য টাস্ক ওয়ার্ক স্মুথলি। Each user get the time of CPU as they use a single system. These systems are also known as a multitasking system. বাকিটা পড়বে। বাকিটা পড়বে পুরোটা। এক্সাম্পলটা দেখো। এটা অপারেটিং সিস্টেম আছে। এখানে অনেকগুলো কাজ করতে এসছে। তাহলে আমি এদেরকে কিছু টাইমে ভেঙে দিচ্ছি। টাইমে। যে তুমি ২ সেকেন্ড টাইম পাবে, তুমি ১ সেকেন্ড, তুমি ২ সেকেন্ড, ৩ সেকেন্ড। তাহলে ওয়ার্ড গেল, ও ৩ সেকেন্ড, ২ সেকেন্ড টাইম নিয়ে নিল সিপিইউ এ। তারপরে ইমেইল গেল, ও ১ সেকেন্ড টাইম নিয়ে নিল। তারপরে ওয়েব ব্রাউজার গেল, সে ৩ সেকেন্ড টাইম নিয়ে নিল। ঠিক আছে? অবশ্যই কম্পিউটারে সেকেন্ডে কাজ হয় না। মাইক্রো সেকেন্ড, ন্যানো সেকেন্ডে কাজ হয়। ঠিক আছে? আমি তোমাদের বোঝানোর জন্য বললাম। অ্যাডভান্টেজ কি? ইচ টাস্ক গেট এ ইকুয়াল অপরচুনিটি। প্রত্যেকটা টাস্ক কিন্তু সমান অপরচুনিটি পাচ্ছে। আচ্ছা, ফিউয়ার চান্স অফ ডুপ্লিকেশন অফ সফটওয়্যার, সিপিইউ আইডল টাইম ক্যান বি রিডিউস। ডিসঅ্যাডভান্টেজ কি টাইম শেয়ারিং এর ক্ষেত্রে? রিলায়েবিলিটি প্রবলেম, one must have to take care of security and integrity of user program. ইউজার প্রোগ্রামের সিকিউরিটি ইন্টিগ্রিটির জন্য এক্সট্রা তোমার হেডেক লাগবে। ডেটা কমিউনিকেশনে প্রবলেম আসবে। এক্সাম্পল কি? এই যে মাল্টিক্স ইউনিক্স টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের একটা এক্সাম্পল হয়েছে। হয়ে গেল। এখানে আর কিছু করার দরকার নেই। চলো, রিয়েল টাইম সিস্টেম। রিয়েল টাইম সিস্টেম মানে সোজা কথায় মনে রাখবে, একদম রিয়েল টাইমে কাজ হয়। যেমন আমরা চ্যাটিং করি না?
দুজন মিলে চ্যাট করছি। আমি পাঠানোর সঙ্গে, সঙ্গে তোমার কাছে পৌঁছে যাচ্ছে, তুমি পাঠানোর সঙ্গে, সঙ্গে আমার কাছে পৌঁছে যাচ্ছে। ওটাকে কি বলা হচ্ছে? রিয়াল টাইম অপারেটিং সিস্টেম। রিয়াল টাইমে কাজ করবে। This type of operating system OS server real time system, the time interval required to process and response to the input is very small. মানে তোমাকে কিছু জানতে চাইলো এবং তুমি তার রেসপন্স করলে এর মাঝখানে যে টাইমটা ভেরি স্মল, ভেরি স্মল। কম টাইম যদি রেসপন্স করতে যদি কম টাইম লাগে তবে ওটা রিয়াল টাইম এর মতন লাগবে, তাই না? আমি তোমাকে মেসেজ করলাম, তোমার কাছে সঙ্গে, সঙ্গে মেসেজ পৌঁছে গেল। তাহলে রিয়াল টাইম মেসেজ বলছি। This time interval is called response time. মানে তোমার কাছে রিকোয়েস্ট পৌঁছালো, ধরো রিকোয়েস্ট পৌঁছাচ্ছে ১০ টার সময়। আর তুমি রেসপন্স করেছো ১০ টা ২ তে। তাহলে রেসপন্স টাইম কত হয়ে গেল? ২ মিনিট টাইম নিয়ে নিলে তুমি। ঠিক আছে? অবশ্যই রিয়াল টাইম অপারেটিং সিস্টেমে ন্যানো সেকেন্ডে হয়, হ্যাঁ? আচ্ছা। রিয়াল টাইম সিস্টেম ইউজড when there are time requirement that is very strict like missile system, air traffic control etc. মানে রিয়াল টাইম অপারেটিং সিস্টেম মানে এমন অপারেটিং সিস্টেম যেখানে কি বলছি না রেসপন্স টাইম খুব ভেরি স্লো। যেমন কোথায়, কোথায় ইউজ করা হয় মিসাইল সিস্টেম, ট্রাফিক কন্ট্রোল সিস্টেম এটসেট্রা। মিসাইল সিস্টেম জানো ধরো একটা ফাইটার জেট যাচ্ছে, হ্যাঁ? ধরো একটা ফাইটার জেট যাচ্ছে। আর তুমি এখান থেকে মিসাইল মারছো। তাহলে এই ফাইটার জেট এই ফাইটার জেটটা যেদিকে ঘুরবে তোমার মিসাইলটা সেদিকে ঘুরবে। তাহলে একটা মিসাইল ১ সেকেন্ডে একটা দেখবে একটা মিসাইল ১ সেকেন্ডে হয়তো ১০ কিমি চলে যাচ্ছে, ১০ কিলোমিটার। তাহলে তোমার যদি রেসপন্স করতে ২ সেকেন্ডও টাইম চলে যায়, যে মিসাইলটা ব্যাক করলো এবারে আমি কি করব? ২ সেকেন্ডও টাইম চলে যায়। তাহলে তোমার মিসাইল আর ওই ফাইটার জেটের সঙ্গে দূরত্ব কত কিলোমিটার হয়ে যাবে বলো তো? ২০ কিলোমিটার দূরত্ব হয়ে যাবে। ২০ কিলোমিটার তুমি পিছিয়ে যাবে। তাহলে এমন রেসপন্স টাইম হবে একদম চোখের পলক পড়তে না পড়তেই ন্যানো সেকেন্ডে রেসপন্স করবে। ঠিক আছে? এটা একটা ছোট একটা এক্সাম্পল। আচ্ছা, রেসপন্স টাইম রিয়াল টাইম অপারেটিং সিস্টেমকে দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে হার্ড রিয়াল টাইম সিস্টেম, আরেকটা হচ্ছে সফট। হার্ড রিয়াল টাইম সিস্টেম মানে সে একটু দেরিও টলারেট করবে না, একটু দেরিও টলারেট করবে না। তাকে বলা হচ্ছে হার্ড রিয়াল টাইম সিস্টেম। বলা হচ্ছে ইভেন দ্য শর্টেস্ট পসিবল ডিলে ইজ নট অ্যাকসেপ্টেবল। একটুও যদি ডিলে হয়ে যায় সেটাও কিন্তু অ্যাকসেপ্ট করা যাবে না। যেমন হচ্ছে মিসাইল সিস্টেমের ক্ষেত্রে। ঠিক আছে? আর সফট রিয়াল টাইম সিস্টেম মানে হচ্ছে যদি কখনো একটু লেট হয়ে যায় রেসপন্স করতে তাহলে ওটা ম্যানেজ করা যাবে। তাকে বলা হচ্ছে কি সফট রিয়াল টাইম সিস্টেম। যেমন ব্যাংকিং সিস্টেম। ব্যাংকের লোকটা এন্টার মারলো, বা ঘুরছে তো ঘুরছে হয়তো ১ সেকেন্ড টাইম নিয়ে নিল ঘুরতে। ঠিক আছে? তাহলে কি হলো? ওটাকে বলা হচ্ছে সফট রিয়াল টাইম সিস্টেম। ঠিক আছে? তাহলে পড়বে বাকিটা। ডিসঅ্যাডভান্টেজ, এটা অ্যাডভান্টেজ, এটা ডিসঅ্যাডভান্টেজ হয়েছে? নেক্সট চলে আসবো আমরা মাল্টিটাস্কিং আর মাল্টি প্রসেসিং। মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম একটু আগেই পড়ে এসেছি। থিওরিটা তোমরা পড়ে নিবে। তো অনেকগুলো টাস্ক একসঙ্গে কাজ করছে অপারেটিং সিস্টেমে। পেইন্ট হচ্ছে মানে আঁকা হচ্ছে, এক্সেলে কাজ করছো, ইমেইলে কাজ করছো। তাহলে ৩ টা প্রসেস একসঙ্গে পৌঁছে যাচ্ছে। তাহলে মাল্টিপল টাস্ক একসঙ্গে পৌঁছে গেছে। ডেফিনিশনটা একটা লাইন করবে, হ্যাঁ? আমি ডেফিনিশনটা করাইনি। তোমরা করবে একটা লাইন ডেফিনিশনে। আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। তাহলে মাল্টিপল টাস্ক একসঙ্গে এসে পৌঁছালো এবং অপারেটিং সিস্টেমে কাজ করবে। ঠিক আছে? তাহলে ওটাকে বলেছে মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। এবং এটা কিভাবে কাজ করতে পারে? ফিচারস কি, কি? না টাইম শেয়ারিং। তুমি টাইম শেয়ারিং করতে পারো। যে তুই ১ম নে, তারপরে তুই টাইম শেয়ার করে নিতে পারো। সিপিইউ এর টাইম শেয়ারিং হচ্ছে। সবসময় মনে হয় কার টাইম শেয়ার হচ্ছে? সিপিইউ এর টাইম শেয়ার হচ্ছে। বিকজ এক্সিকিউট কে করাবে? সিপিইউ এক্সিকিউট করাবে। আচ্ছা, কনটেক্সট সুইচিং কথার মানে কি? ধরো ১ম এ পেন্ট কাজ করলো। পেন্ট কাজ করার পরে সেকেন্ডে এক্সেল কাজ করলো। তাহলে যখন এক্সেল কাজ করছে তখন পেইন্ট এর কাজ করছে না। তাহলে পেইন্ট মানে তুমি যে গ্রাফিক্স এ কাজ করছিলে, পেইন্ট করছিলে সেখানে কত পরিমাণ কাজ হয়েছে? ধরো তুমি ২ সেকেন্ড কাজ করেছো। তারপরে ধরো কত পরিমাণ তোমার 10% কাজ এগিয়ে গেছে। হ্যাঁ? তাহলে যেসব তোমার স্টেট ছিল যে পেইন্ট এ কাজ করতে, করতে কি কাজ করে গেছো, কতটা হয়েছে সেগুলো সেভ করতে হবে। দিয়ে এখানে আসতে হবে। আবার যখন তুমি ৩ নম্বর কাজ সেরে যখন আবার ১ম এ ১ নম্বরের কাছে ফিরবে, তখন আবার এর যতটা কাজ হয়েছিল তারপর থেকে কাজগুলো হবে। তাহলে এই যে কিছু কাজ এখানে সেভ করে দিয়ে এখানে আসা, আবার এখান থেকে ফিরে গিয়ে ওখানে যতটা হয়েছিল সেখান থেকে কাজ করা। এটাকে বলা হচ্ছে কনটেক্সট সুইচিং। ঠিক আছে? মাল্টি থ্রেডিং, হার্ডওয়্যার ইন্টারাপ্ট এক লাইন করে বলুন।
আর এগুলো কিছু করার দরকার নেই, এগুলো কিচ্ছু করার দরকার নেই। আচ্ছা, প্রো এন্ড কনসটা করবে, প্রো এন্ড কনস। প্রো মানে অ্যাডভান্টেজ, কনস মানে ডিসঅ্যাডভান্টেজ। মাল্টিটাস্কিং এর কোন প্রোস কি, অ্যাডভান্টেজ কি দেখে নাও। Multitasking operating system is capable of executing multiple application simultaneously without slow down the system. সিস্টেমকে স্লো ডাউন না করে মাল্টিপল অ্যাপ্লিকেশনকে একসঙ্গে রান করাতে পারে। ঠিক আছে? ২-৩ টা মনে রাখবে। আমি এগুলো করাচ্ছি না, সহজ জিনিস। আচ্ছা, মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম বলছে মাল্টি প্রোগ্রামিং in an operating system as same name suggests multi means more than one and programming means execution of program তাহলে মোর দেন ওয়ান প্রোগ্রাম একসঙ্গে এক্সিকিউট করবে, তাই তো? when more than one program can execute in an operating system then this terms is a multi programming operating system। এই যে মাল্টি প্রোগ্রামিং এর দেখো দুটো ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে মাল্টি ইউজার, একসঙ্গে অনেকগুলো ইউজার কাজ করতে পারবে, আর একটা হচ্ছে মাল্টি টাস্কিং, একসঙ্গে অনেকগুলো টাস্ক কাজ করতে পারবে। ঠিক আছে? তারপরে তুমি এই ইয়েটা দিয়ে দিবে, পিকচারটা দিয়ে দিবে, অনেকগুলো প্রোগ্রাম একসঙ্গে কাজ করছে, ফিচার্স দিয়ে দিবে। নিড সিঙ্গেল সিপিইউ, একটাই সিপিইউ লাগবে, কনটেক্সট সুইচিং হয়। আচ্ছা, সুইচিং হ্যাপেন when the current process is undergoes waiting state, সিপিইউ আইডল টাইম রিডিউস হয়, মানে সিপিইউ ফ্রি টাইমটা কমে যায়, মানে ভালো। হাই রিসোর্স ইউটিলাইজেশন, হাই পারফরম্যান্স প্রডিউস করে। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ দিয়েছে এখানে, ব্যাস। এটা করার দরকার নেই, এটা করার দরকার, ঠিক আছে? এর দরকার নেই। নেক্সট এই যে মাল্টি প্রোগ্রামিং আর মাল্টিটাস্কিং, এদের মধ্যে কি ডিফারেন্স, এটা করবে। যেটা আমি করে এলাম, জাস্ট এখানে লেখা আছে ওটাই। আরেকবার বলে দিচ্ছি দেখো। বলছে বোথ দিস কনসেপ্ট আর ফর সিঙ্গেল সিপিইউ। ঠিক আছে? তাহলে দুজনে কিন্তু সিঙ্গেল সিপিইউ আছে। যদি ডিফারেন্স আসে তবে এটা সিমিলারিটি দিবে না। যদি কম্পারিজন আসে তবে একটা কি দুটো সিমিলারিটি দিবে, লিখে দিবে যে এটা সিমিলারিটি, আর ডিসিমিলারিটি দিবে ৩-৪টা মতন। ঠিক আছে? কনসেপ্ট অফ কনটেক্সট সুইচিং ইউজড। এখানে হচ্ছে কনসেপ্ট অফ কনটেক্সট সুইচিং এন্ড টাইম শেয়ারিং ইজ ইউজড। মাল্টিটাস্কিং এ কি ইউজ হয় না, আ কনটেক্সট সুইচিং আর টাইম শেয়ারিং ইউজ হয়। আর এখানে শুধু কনটেক্সট সুইচিং ইউজ হয়। তারপরে কি হচ্ছে মাল্টি প্রোগ্রাম সিস্টেম, the operating system simply switches to and execute another job when current job need to wait. Also, the processor is typically used in time sharing mode. Switching happen when either allowed time is expire or where there other reason for current processing need to wait. Multi-programming increases CPU utilization by organizing জবকে অর্গানাইজ করে CPU ইউটিলাইজেশন বাড়ায়। এটা মাল্টিটাস্কিং কিভাবে করে? না ইনক্রিজ দ্য CPU ইউটিলাইজেশন বাড়ায় কিভাবে? বাই ইনক্রিজিং দ্য রেসপন্সিভনেস। ঠিক আছে? আচ্ছা, দ্য আইডিয়া টু রিডিউস দ্য সিপিইউ আইডল টাইম, সিপিইউ কে ফ্রিতে বসে থাকতে দিব না, মানে রিডিউস করব, এই কনসেপ্টটা এজ এজ লং এজ পসিবল। আর এটা হচ্ছে ফার্দার এক্সটেন্ড দ্য সিপিইউ ইউটিলাইজেশন কনসেপ্ট বাই ইনক্রিজিং দ্য রেসপন্সিভনেস টু দ্য টাইম শেয়ারিং। ব্যাস হয়ে গেল। তাহলে আজকে এতটা পর্যন্ত থাক। আর এই টপিকের যে ২-৩টা টপিক থেকে গেল সেগুলো আমি পরের ক্লাসে করাবো। ঠিক আছে? কালকেই সন্ধ্যার দিকে প্রবাবলি এক্সট্রা ক্লাসটা করাবো।